আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার এই চ্যানেলটি থেকে আমি কত টাকা ইনকাম করি। 5 বছর ধরে চ্যানেলটি নিয়ে আমি ঘোরাঘুরি করছি, মানে আপনারা দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ভাবছেন যে কত টাকা ইনকাম করছি, একটু জানতে ইচ্ছা করছে, তাই না? অনেকেই আমাকে সরাসরি, যারা আমাকে চেনে জানে তারা সরাসরি জিজ্ঞেস করেছে যে এত দিন ধরে তুমি ভিডিও দিচ্ছ, আমরা দেখছি, লাইক করছি, কমেন্ট করছি, কিন্তু তুমি তো আমাদেরকে বলছো না কত টাকা ইনকাম করছো। তো আমি ভাবলাম অনেক কিছু বলেছি তার উত্তরে, কিন্তু আপনাদের বিশ্বাস হয়নি। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখিয়েই দিই। এমনি মুখে বললে তো আপনারা বিশ্বাস করেন না, তো বিশ্বাস যাতে হয় প্রুফ সমেত আপনাদের কাছে আজকে হাজির হলাম। আপনারা নিজে চোখে দেখে নিন। তো দেখিয়ে দিই, চলুন স্টার্ট করা যাক। দেখুন, চ্যানেলটির নাম মনে বনে কোণে, 24,703 সাবস্ক্রাইবার। আমার আরেকটি চ্যানেল আছে, সেটা বহুদিন আগেই তাড়াতাড়ি তাতে আর্নিং শুরু করেছিলাম, কিন্তু এটাতে কি খবর সেটা আপনাদেরকে জানাই। সেটার খবর অনেকেই জানতে চাননি তাই বলিনি, কিন্তু এটার খবর অনেকেই জানতে চেয়েছেন, সেজন্য এটার খবর বলছি। দেখুন, এখানে ডাউনের দিকে নিচে নেমে আছে, মানে আমি ঠিকঠাকভাবে এটা চ্যানেলটাকে নিয়ে যেতে এগিয়ে গ্রো করতে পারছি না। তারপর দেখুন, 20 মিনিট আগে একটা ভিডিও দিয়েছি, 0, কারণ এটা লাইভ করছিলাম, সেই জন্য এই সময় এমন সময় লাইভ করেছিলাম যে কেউ কারোর নজরে আসেনি, তো দেখেনি, সেই জন্য 0 দেখাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই, এখান থেকে বেরিয়ে গিয়ে কন্টেন্টে যাই। 720টার মতো প্রায় ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। দেখুন, প্রথমে গানের আমার কয়েকটা ভিডিও, এগুলো 10 ভিউজ হয়েছে, 2 দিন আগে দিয়েছি মাত্র। তো সেক্ষেত্রে কি বলবো, এখানে যে তেমন একটা আর্নিং হবে না সেটা আপনারাও জানেন। তো একটু দূরের দিকে যাই, যেমন ধরুন এটা 833টা ভিউজ হয়েছে, 9 দিন আগে দিয়েছি। তো এইটাই দেখা যাক কত টাকা আমি আর্নিং করেছি। ভিডিও পারফরমেন্সে যেতে হবে। দেখুন, এখানে 833 ভিউজ। পরপর এখানে পরপর দেখতে পাবেন সব কিছু, এখানে অডিয়েন্স রিটেনশন, রিয়েল টাইম, তারপরে রিচে গিয়ে এখানে সব কিছু দেখতে পাবেন, ভিডিওর সমস্ত কিছু, এনগেজমেন্ট, অডিয়েন্স, পরপর দেখতে পাবেন, রেভিনিউ। আপনাদের সকলের উদ্দেশ্য রেভিনিউ দেখার। তো রেভিনিউ দেখুন এই ভিডিওতে টানটানা 0। এরকমই বন্ধুরা, আপনারা যতই দেখেন, যতই লাইক করেন, কমেন্ট করেন, সবসময় যে আর্নিং হবে তার কোনো মানে নেই। তো 0, 828 দেখুন, এখানে দেখেছেন মানুষ 828 জন, 1 টাকা 2 টাকাও তো হবার কথা, কিন্তু কিছু হয়নি, আর্নিং 0 দেখাচ্ছে। তো চলুন এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আবার পিছনের দিকে 720টা ভিডিও, এত ভিডিও তো দেখানো যায় না, একটু নিচের দিকে নামলাম। নিচের দিকে নেমে ধরুন কোনো একটা ভিডিও, যেমন এখানে দেখুন 1.1K, তো এটা 1000-এর উপরে ভিউ আছে, তো সেটা দেখাই। দেখুন, দেখতে থাকুন, ওয়াচ টাইম গেল, রিচ, এনগেজমেন্ট, একটু সময় লাগবে, অডিয়েন্স, তারপর রেভিনিউ, আলটিমেট 0। দেখুন 1.1K, কিন্তু আলটিমেট 0 রেভিনিউ, এতেও কিছু ইনকাম হয়নি। তো তাহলে কোথায় ইনকাম হচ্ছে দেখতে হবে, তাই তো? তো এরকম আমি বহু ভিডিও দিয়েছি, বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি। আপনাদেরকে একটা কথা গুরুত্বপূর্ণভাবে বলে দিই, যে চ্যানেলে যতগুলো ভিডিওই থাক না কেন, আপনারা দেখতেই পাচ্ছেন বহু ভিডিওর শেষ নেই, বিভিন্ন রকম ধরনের ভিডিও, কখনো গানের ভিডিও, কখনো ব্লগ ভিডিও, যখন যা পেরেছি ভালো রকম এডিট করে খুব ভালোভাবেই চেষ্টা করেছি। তো ভিডিওগুলো গ্রো করানোর যেভাবে যা চেষ্টা করা যায়, কিন্তু গ্রো সেভাবে হয়নি। মোটামুটি একটা ভিউ কোনো ভিডিওতে 1000, কোনো ভিডিওতে আবার 10 লাখও আছে, এরকম বিভিন্ন রকম, 10 লাখ, 5 লাখ, 3-4 লাখ, বা 6-7 হাজার, বা 10-15 হাজার, সব রকমই ভিউ আছে। যে শুধু কম ভিউ দেখতে পাচ্ছেন তা নয়, এরকম অনেক ভিডিও আছে যাতে 10 লাখও ভিউ হয়েছে। তো তারপরে চ্যানেলটাতে দেখুন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, সেরকমভাবে ভিডিও পাচ্ছি না, যাতে প্রচুর ভিউ হয়েছে, সামনের দিকে ছিল, খেয়াল করা হয়নি। তো দেখুন, এই যে গানের ভিডিওগুলো, এগুলো কপিরাইট, যতগুলো গান আপনি গেয়ে দেন না কেন সব কপিরাইট পড়ে যায়। বা যে মিউজিকগুলো আপনি নেবেন, প্রথমে দেখবেন ফ্রি মিউজিক, তারপরে হঠাৎ করে দেখবেন যে সেখানে কপিরাইট এসে গেছে। মিউজিক প্রথমে ফ্রি দিয়ে দেয়, তারপরে কিছুদিন পরে আপনি বেশ ভালোই কদিন বেশ ভাবছেন যে এই মিউজিকটাতে তো কপিরাইট পড়ছে না, ওই মিউজিকটা অনেক ভিডিওতে ইউজ করছেন, তারপরে কিছুদিন পরে দেখলেন যে কপিরাইট পড়ে গেছে। এটা একটা সিস্টেম থাকে,
ওটা একটা লাইসেন্স থাকে, সেই লাইসেন্সটা যদি ছেড়ে রাখে তখন দেখবেন যে কপিরাইট পড়ছে না। যখন এই লাইসেন্সটা বন্ধ করে দেয় তখনই কিন্তু আপনার কপিরাইট এসে যাবে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না। তো এইসব ব্যাপারে অনেক কিছু আছে ইউটিউবে, ছোটোখাটো বিভিন্ন রকম মনিটাইজেশন করার ক্ষেত্রে, গ্রো করার ক্ষেত্রে, সমস্ত বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। 5 বছর ইউটিউবের সাথে যুক্ত, তো 5 বছর ধরে অনেক অভিজ্ঞতা হয়েছে। যদি কিছু জানতে চান অবশ্যই আমার কাছে আসতে পারেন বা আমার কাছে কমেন্ট করতে পারেন, জানতে পারেন। সব থেকে যেটা বলে রাখি, এখানে আপনাদেরকে দেখাচ্ছি বারবারই, দেখুন এটা 2.2K ভিউজ হয়েছে, এটা আপনাদেরকে দেখাই। অ্যানালিটিক্সে গেলাম, দেখুন ভিউজ 2.2K, ওয়াচ টাইম 52.2, 18টা সাবস্ক্রাইবার হয়েছে এখান থেকে। এস্টিমেট রেভিনিউ 0, সবসময় এস্টিমেট রেভিনিউ 0 কেন? এমনিতেই দেখুন মিউজিক, যে ভিডিওতে মিউজিক থাকবে তাতে রেভিনিউ এমনিতেই হবে না। যদিও হয় শেয়ার করার পর, রেভিনিউ শেয়ার করার পর সামান্য একদম অতি সামান্য, যেটা মুখে বলার মতো নয়, সামান্য আসে। আর যেহেতু এটাতে ভিউজই কম, যদি অনেক লাখ ভিউজ হয় সেখান থেকে সামান্য রেভিনিউ আসে। যদি ভিউজ একেবারেই কম হয় তাহলে একটিও টাকা আসে না। 2.2 মাত্র 2200 ভিউ হয়েছে, সেজন্য কোনো রেভিনিউ নেই তা বলছে না, একটু হলেও আসতো। কিন্তু মূল কারণটা কি? মূল কারণটা হলো দেখুন এই যে আর্ন অপশানটি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চ্যানেলটা মনিটাইজ নয়, রিইউজড কন্টেন্ট, মানে আমি যে কন্টেন্ট 2-1টা কন্টেন্ট ইউজ করেছি সেগুলো রিইউজড করা হয়েছে, মানে কারো কন্টেন্ট আমি ব্যবহার করছি। অ্যাকচুয়ালি গানের যে ভিডিওগুলো আমি 2-1টা দিয়েছি চ্যানেলটিকে গ্রো করানোর জন্য, প্লাস ওয়াচ টাইম পূর্ণ করার জন্য। সবাই যেভাবে করে, ইউটিউবে যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের কথা শুনে আমিও সেই রকমভাবে চেষ্টা করেছিলাম যে এই চ্যানেলটিতে তো ভিউ হচ্ছে না, তাহলে ওইভাবে প্রসেস করে একবার চেষ্টা করে দেখি। তো যখন গানের ভিডিওগুলো আমি আপলোড করলাম, নিজে এডিট করেছি, একদম নিজে এডিট করেছি, নিজে সম্পূর্ণভাবে সাজিয়েছি ভিডিওটিকে, এবং ছোটোখাটো কাটছাট করেও বিভিন্ন রকম নিজের মতন করে নিয়েছি। তা সত্ত্বেও সেই গানগুলির ভিডিওগুলি রিইউজড পড়েছে। কুমার শানুজির, আশা ভোসলেজির বা বিভিন্ন রকম শিল্পীর গানের। তো আমি 2-1টা ভিডিও দিয়েছিলাম, সেইগুলো থেকে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এটাতে দেখুন আমি এই কতগুলো, অবশ্য 2-1টা বলছিলাম, অনেকগুলোই হয়ে গেছে দেখছি, অথচ মনে ছিল না। যাই হোক, এইগুলো আমি করেছি। আমার 720টি ভিডিওর মধ্যে এই হয়তো কটা আছে, 14টা ভিডিও আছে। তো 14টা ভিডিও আমি এইভাবে নিজে এডিট করেছি, নিজে একদম সুন্দরভাবে প্রোফাইল পিকচার বা যা কিছু যা করার সব কিছু আমি নিজে করেছি। তা সত্ত্বেও রিইউজড কন্টেন্ট এসছে। আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু এটা রিইউজড কন্টেন্ট এসে গেছে। তো সেই জন্য এই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে, তারপরে আমি আবার দিতে পারবো মনিটাইজেশনের জন্য। কিন্তু ওয়াচ টাইম ফিল আপ থাকতে হবে, ওয়াচ টাইম 4000 ঘন্টা থাকতে হবে। কিন্তু আমি ভাবলাম যে ওইগুলো যদি আমি ডিলিট করে দিই ওয়াচ টাইমও চলে যাবে। ওয়াচ টাইম যদি চলে যায় তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফিল আপ হবে না, মানে 4000 ঘন্টা কেটে যাবে, তাহলে হবে না। তো সেই জন্য আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করিনি। তো এই হচ্ছে কথা। তাহলে মনিটাইজেশনের প্রসেসটা দেখুন, এখানে রিইউজড কন্টেন্ট লেখা আছে। তো আমাকে আবার অ্যাপ্লাই করিনি। তো আসল ব্যাপারটা হলো যে এই চ্যানেলটি থেকে আমি কোনো আর্ন করতে পারিনি, কারণ দেখুন এখানে শর্ট ভিডিও কিন্তু বহু আমি দিয়েছি। শর্ট ভিডিওর থেকে আমি সাবস্ক্রাইবার অনেক পেয়েছি, বড় ভিডিও থেকে ওয়াচ টাইম পাচ্ছি একটু একটু করে, কিন্তু সেভাবে গ্রো করতে পারিনি। তো যাই হোক, আমার একটা চ্যানেল, আমি সেখান থেকে সহজেই 2 মাসেই আমি ইনকাম স্টার্ট করেছি। 2 মাস বা 3 মাস লেগেছে ইনকাম স্টার্ট করতে, মনিটাইজেশন অ্যাপ্লাই করতে। কারণ সেখানে আমি একটা টপিকের উপর ভিডিও দিয়েছিলাম, এখানে অনেকগুলো টপিক এনে চ্যানেলটাকে আমি একটু অন্যরকম করা হয়ে গেছে। তো আসলে সেরকমভাবে একা হাতে সবটা করে উঠতে পারিনি, সেই জন্য সম্ভব হয়নি। তো যখন যেমন পেরেছি ভিডিও দিয়েছি, এলোমেলো ভিডিও, যাকে বলে 1 মাস 2 মাস ছাড়া, বা বিভিন্ন কারণ, অনেক কিছু কারণ, সেই কারণটি আমি শেয়ার করেছি। কীভাবে ইউটিউব চ্যানেলে আপনারা চট করেই মনিটাইজ করতে পারবেন সেই সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে সবার প্রথমে যেটা বলা সেটা হলো যে এই চ্যানেল থেকে আমি কোনো ইনকাম করতে পারিনি। আপনারা যে বলেন আপনারা এত দেখেন, এত আসলে দেখেন না, ব্যাপারটা হলো বলতে হয় তাই বলেন। যদি দেখতেন তাহলে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যেত, তার জন্য আমাকে ছোটাছুটি করে এই ভিডিওগুলো আপলোড করতে হতো না, অর্থাৎ গানের ভিডিওগুলো আপলোড করতে হতো না, এবং তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম। অবশ্যই আপনাদেরকে মিষ্টি খাতাম। তাহলে যারা জিজ্ঞাসা করছেন তাদেরকে আমি নিশ্চয়ই ডেফিনেটলি মিষ্টি খাতাম। কিন্তু দেখছি যে আপনারা দেখেন ভিডিওগুলো, মানে এসেছে মোবাইলে স্ক্রিনে এসেছে ভিডিওটা, ওই যে দেখে নিলেন,
মানে খুলে আর দেখেন না, ভিডিওটা অন করে দেখেন না, জাস্ট ভিডিওটা এসেছে ওই যে দেখে নিলেন, তাই জন্য আপনারা দেখে নিয়েছেন, বলে নিলেন। তো যদি দেখতেন তাহলে আজকে চ্যানেলটা মনিটাইজ হতো, 2 টাকা 4 টাকা ইনকাম করতে পারতাম, আপনাদেরকে একটু মিষ্টি মিষ্টি খাওয়াতে পারতাম। তো যেটা বলার জন্য যে মনিটাইজ আমি চ্যানেলটি করতে পারিনি 5 বছর ধরে, তার একটাই কারণ ওয়াচ টাইম পূরণ হয়নি। আর ওয়াচ টাইম পূরণ করার জন্য যে পদ্ধতি আমি অবলম্বন করেছিলাম সেই পদ্ধতিও কিন্তু ভুল ছিল। বড় বড় ইউটিউবারদের কথা মতো একদমই সবসময় মেনে চলা ঠিক নয়, 2-1টা কথা মেনে চলা উচিত। নিজের বিবেক বা বুদ্ধি দিয়ে চ্যানেল পরিচালনা করা উচিত। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক মিথ্যে কথার সম্মুখীন হয়ে আমি চ্যানেলটাকে উল্টোপাল্টাভাবে পরিচালনা করা হয়ে গেছে। তো এখন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, 5 বছরে নিজের একটা চ্যানেল মনিটাইজ করতে পেরেছি। ওখান থেকে যাই হোক সামান্য কিছু হলেও আর্ন করতে পারি, কিন্তু এই চ্যানেলটি থেকে আমি কোনো আর্ন করতে পারিনি। তো তাহলে বন্ধুরা দেখতে পেলেন, তো কীভাবে চালাবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সমস্ত প্রশ্ন নিয়ে আমি নিশ্চয়ই আসবো, আপনারা জিজ্ঞাসা করবেন, সেই সম্পর্কিত ভিডিও বানাবো। যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আপনাদেরকে মিষ্টিও খাইয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।